আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কি কৌশল অবলম্বন করলে আমরা আমাদের টমেটো গাছে অধিক টমেটো ফলাতে সক্ষম হব। দর্শক একটু ধৈর্য ধরে আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং অধিক টমেটো ফলানোর কৌশলগুলো সম্পর্কে ধারণা নিন। আর আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখার পর লাইক, কমেন্টস এবং শেয়ার করে আমাদেরকে আরও ভালো ভালো ভিডিও তৈরি করতে উৎসাহিত করবেন আশা করি। দর্শক চলুন তাহলে একটি একটি করে কৌশল আলোচনা করা যাক। কৌশল নাম্বার 1, টমেটো গাছ একটু বড় হওয়ার পর থেকে গাছের নিচের দিকে যত পাতা আছে সব পাতাগুলো কেটে দিতে হবে। অর্থাৎ ভালো পাতা, নষ্ট পাতা বা পোকা খাওয়া পাতা কেটে টমেটো গাছের নিচের অংশ পরিষ্কার করে রাখতে হবে। টমেটো গাছের নিচের অংশ পরিষ্কার রাখার কয়েকটি উদ্দেশ্য আছে। টমেটো গাছের নিচের অংশ পরিষ্কার থাকলে আমাদের টমেটো গাছের পরিচর্যা করতে সুবিধা হবে। অর্থাৎ গাছের নিচের অংশ পরিষ্কার থাকলে গাছের প্রয়োজন অনুযায়ী গাছের গোড়ায় মাটি, সার এবং পানি দিতে সুবিধা হবে। গাছের নিচের দিকের পাতাগুলো কেটে রাখার আরেকটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হলো গাছে যখন পোকা ধরে তখন নিচের দিকের পাতাগুলোতে পোকা ধরে আগে এবং পরে সেই পোকা গাছের অন্যান্য পাতাগুলোতে ছড়িয়ে পড়ে। তাই আমরা যদি গাছের নিচের দিকের পাতাগুলোকে কেটে পরিষ্কার করে রাখি তাহলে গাছে পোকা ধরার সম্ভাবনা কম থাকবে। অন্যদিকে টমেটো গাছের নিচের অংশকে পরিষ্কার করে রাখলে আলো বাতাস আসা যাওয়া করতে সুবিধা হবে। কৌশল নাম্বার 2, টমেটো গাছের নিচের দিকে যত ব্রাঞ্চ আছে সেগুলোকে কেটে দিতে হবে। গাছের নিচের দিকের এই ব্রাঞ্চগুলোকে সাকার বলা হয়। গাছের নিচের দিকের ব্রাঞ্চগুলো গাছের পুষ্টির কিছু অংশ খেয়ে ফেলে বা শোষণ করে ফেলে, সে কারণে এগুলোকে সাকার বলা হয়। এই সাকারগুলোকে কেটে রাখার উদ্দেশ্য হলো গাছ মাটি থেকে পুষ্টির সম্পূর্ণটাই যেন পায় এবং পুষ্টির অভাবে যাতে গাছের বৃদ্ধির ব্যাঘাত না ঘটে। অন্যদিকে এই ব্রাঞ্চগুলো রেখে আমাদের কোনো লাভ নেই, কারণ এই ব্রাঞ্চগুলো থেকে আমরা কোনো ফলন পাব না। তাই এই সাকার বা ব্রাঞ্চগুলোকে কেটে দেওয়াই সবচেয়ে ভালো। কৌশল নাম্বার 3, টমেটো গাছের আশেপাশে যত আগাছা আছে সব পরিষ্কার করে দিতে হবে। গাছের আশেপাশে আগাছা থাকলে গাছের বৃদ্ধি ব্যাহত হয়। তাই গাছের আশেপাশে যত আগাছা দেখবেন সাথে সাথে এগুলোকে উঠিয়ে ফেলতে হবে বা পরিষ্কার করে ফেলতে হবে। কৌশল নাম্বার 4, কিছুদিন পর পর একটি নিড়ানি দিয়ে টমেটো গাছের গোড়ার দিকের মাটিটাকে আলগা করে দিতে হবে। গাছের গোড়ার দিকের মাটি আলগা থাকলে টমেটো গাছের শিকড়গুলো বৃদ্ধি লাভ করতে সুবিধা হবে। শিকড় যত বাড়বে গাছের শক্তি তত বাড়বে এবং গাছ খুব দ্রুত বড় হবে। তাই 2 সপ্তাহ পর পর চেক করতে হবে গাছের গোড়ার দিকের মাটি শক্ত হয়ে গেছে কিনা। গাছের গোড়ার দিকের মাটি শক্ত হয়ে গেলে একটি নিড়ানি দিয়ে মাটিটাকে আলগা করে দিতে হবে। কৌশল নাম্বার 5, 15 দিন পর পর গাছের পুষ্টি মেটানোর জন্য গাছের গোড়ায় সার দিতে হবে। আমাদের বাগানের গাছে আমরা সবসময় গোবর সার ব্যবহার করে থাকি, আমরা কখনো কেমিক্যাল সার ব্যবহার করি না। প্রিয় দর্শক, আমাদের খেয়াল রাখতে হবে যেসব সারে নাইট্রোজেন এবং ফসফরাস আছে গাছে টমেটো ধরা পর্যন্ত আমাদেরকে সেই সব সার ব্যবহার করতে হবে। গোবর সারে প্রচুর পরিমাণে নাইট্রোজেন এবং ফসফরাস পাওয়া যায়। দর্শক, এছাড়াও আমরা একটি তরল জৈব সার ব্যবহার করে থাকি আমাদের টমেটো গাছের জন্য। এটি আমরা ব্যবহার করি যখন গাছে টমেটো আসা শুরু করে। এই সারটি রান্নাঘরের তরিতরকারি এবং ফলমূলের উচ্ছিষ্ট থেকে আমরা তৈরি করে থাকি। এই সারটিও আমরা 15 দিন পর পর ব্যবহার করে থাকি। গাছে যখন ফলন আসা শুরু করে তখন গাছে প্রচুর পরিমাণে পটাশিয়ামের প্রয়োজন হয়। এই তরল জৈব সারটিতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। কৌশল নাম্বার 6, টমেটো গাছের গোড়ায় পর্যাপ্ত পরিমাণে পানি দিতে হবে। আমাদের খেয়াল রাখতে হবে যেন অতিরিক্ত পানি না হয় অথবা কমও পানি না হয়। অতিরিক্ত পানি দেওয়া হলে গাছের শেকড় নষ্ট হয়ে গাছ মরে যাবে এবং কম পানি দিলেও গাছের পাতা হলুদ হয়ে গাছ মরে যাবে। কৌশল নাম্বার 7, টমেটো গাছের গোড়ায় মালচিং করে দিতে হবে। মালচিং হলো গাছের গোড়ার মাটিটাকে কিছু দিয়ে ঢেকে দেয়া। মালচিং করে দেওয়ার কয়েকটি উপকারিতা আছে। সেগুলো হলো মালচিং করার ফলে গাছের গোড়ায় কখনো আগাছা জন্মাবে না। মালচিং নিজেই কিছুদিন পরে পচে গিয়ে
সারে পরিণত হবে। মালচিং করার ফলে সূর্যের আলো সরাসরি গাছের গোড়ার মাটির উপর পড়তে পারবে না এবং মাটিও শুকিয়ে যাবে না, মাটি সবসময় ভিজা থাকবে। আবার আমরা যখন পানি দেব, এই মালচিং পানির কিছু অংশ অনেকক্ষণ ধরে রাখবে, ফলে গাছের গোড়ার মাটি অনেকক্ষণ ভিজা থাকবে। গাছের গোড়ার মাটি ভিজা থাকলে গাছ সবসময় সতেজ থাকবে। কৌশল নাম্বার 8, টমেটো গাছ এমন জায়গায় লাগাতে হবে যেখানে পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো পাওয়া যায়। আমাদের খেয়াল রাখতে হবে টমেটো গাছ যেন প্রতিদিন 6 থেকে 7 ঘন্টা সূর্যের আলো পায়। কখনো কোনো বড় গাছের নিচে বা কোনো ছায়াযুক্ত জায়গায় টমেটো গাছ লাগাবেন না। ছায়াযুক্ত জায়গায় টমেটো গাছ লাগালে গাছ বৃদ্ধি লাভ করবে না এবং ফলন ভালো হবে না। সূর্যের আলোতে টমেটো গাছ লাগালে গাছে পোকার আক্রমণ হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। দেখুন দর্শক, আমরা আমাদের টমেটো গাছগুলো লাগিয়েছি একেবারে খোলা জায়গায়, যেখানে প্রতিদিন পর্যাপ্ত সূর্যের আলো পড়ে। কৌশল নাম্বার 9, টমেটো গাছ বড় হওয়ার সাথে সাথে আমাদেরকে সাপোর্ট দিতে হবে। কারণ টমেটো গাছ যখন বড় হয় তখন একটু বাতাসে অথবা টমেটো গাছে যখন টমেটো ধরে তখন টমেটোর ভারে টমেটো গাছ নুয়ে পড়তে পারে অথবা ভেঙে যেতে পারে। তাই টমেটো গাছের ভেঙে পড়া বা নুয়ে পড়ার হাত থেকে রক্ষা করার জন্য আমাদেরকে সাপোর্ট দিতে হবে। এরপরে গাছ যখন আরও বড় হতে থাকবে তখন এই সাপোর্ট উপরের দিকে আরও বাড়াতে হবে।